ব্রিটিশেরা কি আমরা কম খাইছিনি? 190 বছর গুতাইছে তো করে। তো হিয়ানের লগে এত ফিরিত করস আমেরিকার লগে, তো পাকিস্তানের 25 বছরে না খাইছে, ওর কথা কয় না। আমরা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু বিজনেস করতে ভালোবাসা করতে কোনো অসুবিধা নাই। এ গাঁয়ের বধূ ঘটবরিতে ওই গায়ে যখন যায়, এই গাঁয়ের ঢেউ ওই গাড়িতে উপসে পড়ে, ঠিক কিনা? এ গাঁও গাঁও, ঠিক কিনা? ওর কথা কয় না। হ্যাঁ, যাবে এখন বন্ধুর বাড়িতে, এখন আমাদের এরোপ্লেন উঠবে, বাংলাদেশ এয়ারলাইন্স যাইবে, আসসালামু আলাইকুম পাকিস্তান এসেছি, পাকিস্তানের বিমান এখানে আসবে, দুই ভাইয়ের এক সেতু বন্ধন। ইন্ডিয়াকে সোজা করার একমাত্র কেমিক্যাল হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা। যেভাবে টাইলস থেকে ময়লা আবর্জনা, রং, সিমেন্টের কেমিক্যাল উঠাইতে হলে দিনার লাগেই, তদ্রূপে সীমান্তে হত্যা বন্ধ করিতে হইলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসা করতে হবে। যেভাবে আপনার হাতে যদি রং লাগে, কেরাসিন দিবেন, ডিজেল দিবেন, মোবিল দিবেন, অকটেন দিবেন, হাত পুড়াবেন, হাত শেষ হবে, রং উঠিবে না। যদি একটু তার পিন মেরে দেন না, মুহূর্তের রঙে কইব গুড বাই। এই ইন্ডিয়াকে সোজা করার একমাত্র এবং শেষ কারণ হচ্ছে, শেষ মেডিসিন হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক। তারের মতো সোজা দাদা, ঠিক কিনা? প্রশ্নের আসর, হুজুর আমাদের এক বন্ধু এক ছেলের মাকে নিয়ে চলে গেছে, এখন এটা কি জায়েজ হবে? না, জায়েজ হবে না। আরেকজনের ওয়াল মহসানাত মিনান নিসায়, বিবাহিত অন্য স্বামী যাদের আছে, যে মেয়ের, একে বিয়ে করা জায়েজ হবে না। আল্লাহ আমার প্রিয় ভাইকে তওবা করার সুযোগ দেখ, পড়ে আমিন। যুবকেরা, আচ্ছা হুজুর, বাংলাদেশে প্রখ্যাত আলেম আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছে, তার জন্য দোয়া করুন। আমার প্রিয় বন্ধু, আল্লাহ নজরুল ইসলাম কাসিমি ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ আমাদের রাহাবার গুলা চলে গেলে আমাদের তার কলিজা মানে না। ওই দিন কুমিল্লাতে প্রোগ্রাম করেছি ভাইয়ের সাথে, অনেক অনেক ভালো মানুষ, আল্লাহ তাকে নেক হায়াত দাও। অনেক প্রবীণ আলেম, প্রাজ্ঞ আলেম, সুমধুর কণ্ঠের অধিকারী মানুষ। মারা গেলে ঋণ শোধ না করে জিয়াফত খাওয়ানো জায়েজ আছে কিনা? না, জায়েজ নাই। দোকানের টাকা না দিয়ে জিয়াফত খাওয়ানো ঠিক হবে না। আগে নবীজি বলছে ঋণ শোধ করো, আল্লাহ বলছে আগে ঋণ শোধ করো। তুই জিয়াফত খাওয়া, গরু দোষগা দেশ, তোর আব্বা আম্মাল্লাহ হাঁসগা খোদবা চাহাই কত শিল্পপতির কাছে বাংলাদেশে, হ্যাঁ তোর আব্বা আম্মাল্লাহ 5টা খোদবা দেয় না, ওই হাতে যে গরু 40 গা খাওয়া। সদগায় জারিয়ে কোনটাতে ওইটাই তো চিনলি না। নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী? বিস্তারিত বলেন। নবীর পিতামাতা কেউ বলছেন তো ওনারা হানিফ সম্প্রদায়ের লোক, একত্ববাদে বিশ্বাসী। তো একত্ববাদে বিশ্বাসী হলে তো তারা জান্নাতি হবে। আর যদি তাওহীদের আল্লাহর প্রতি ঈমান না থাকলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, জিরো টলারেন্স। নবীর পিতামাতা কি বেটা? আব্বা আমাদের জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আব্বাও তো বেটা জয় বাংলা হয়ে গেছে, জাহান্নামী, আসুরকে ঢাকায়। কি ঢাকায়? আসুরকে সন্ত্রাস। তাহলে হ্যাঁ, মূর্তি বানাতে ব্যস্ত, আর আব্বারে কত কষ্ট দিছে। আমার আব্বা জাতির পিতা। ইউকালুল আহুম ইব্রাহিম, ইউকালুল আহু ইব্রাহিম, মানুষে ওনারা ইব্রাহিম করতো। আল্লাহকে আমার ইব্রাহিম বাল হুয়া কাউমুন, আমার ইব্রাহিম একটা জাতি। ওসমান হাদি একটা এ নয়, শুধু একটা ব্যক্তি নয়, সে একটা জাতি, বাংলাদেশিদের একটা প্রেরণা। পাকিস্তানে তারে নিয়ে যে গান লেখছে রে, এত সুন্দর গান, সুন্নত তরিকা গান আমি শুনছি। আল্লাহ ওসমান হাদি ভাইকে, তার কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। তাদের রক্তের কারণে এত সুন্দরভাবে কথা বলতে পারতেছি আল্লাহ। এই জ্ঞানগুলো তো তুমি আগেও দিয়েছো। 39টা মন্ত্রণালয়, এগুলো বলার সাহস পাই নাই, পেয়েছি আবু সাইদ, শহীদ আবু সাইদ, মুগ্ধ ইয়ামিন, ওয়াসিমদের বরকতে আল্লাহ। 1400 আল্লাহ এই শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো। তাদের পরিবারগুলোকে তুমি খাস রহমত দিয়ে, বরকত দিয়ে ধন্য করো। কিয়ামত পর্যন্ত তাদের পরিবারগুলো বুলন্দ রাখো আল্লাহ। তাদের পরিবার থেকে খানায় কাবার ইমাম দাও আল্লাহ। ওসমান হাদি মরে নাই, এই প্রজন্ম তাকে স্মরণ রাখবে, আমার রব্বুল আলামিন স্মরণ রাখবেন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ বিজয় মুত্তাকিদের। লিল্লাহি তাকবীর। ভারত যদি বাংলাদেশে নজর দেয় তাহলে পাকিস্তানি মিসাইল কিন্তু দূরে নয়। এটা বলার কারণ কি? ভারতকে কি হুঁশিয়ারি করলো নাকি এ নিয়ে কিছু বলে? হুঁশিয়ারি তো, বাইরে বাইর টানবো, ঠিক কিনা? বাইরে গুতাগুতি করে, কিন্তু এই বাইরে যদি সবুজ জরা ফেটে, আর ভাইয়ে এ দল করক এ দল করক, ভাই ভিন্ন হয়ে গেছে, আর বাইরে মাল্লিকা
তোর বাগলা খুলিয়ে লাই মারো, আর বাইর থেকে নজর করলে সব খুলিয়ে লাই। অথচ ভাই হতে দিন কবা কবি সবুজ সাগর গিয়া, ঠিক কিনা? তো আমাদের তো চলে, ফিলিস্তিনকে আমরা দেখছি, আমাদের কেন চলে? ইমানি ভাতৃত্ব, অল মুসলিম ইজ আর ওয়ান বডি। If a man complains of pain in his head, his whole body complains, and if his eye complains, his whole body complains. Allahu Akbar. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said this hadith. Allahu Akbar. আসসালামু আলাইকুম। হুজুর, এনসিপি আর জামাত ঐক্য হওয়ার কারণে এনসিপির নেত্রীরা কেন এনসিপি থেকে পদত্যাগ করলো? আচ্ছা রে, এটা কিতে উদাহরণ দিতাম? নেত্রীরা গেছে কই রে এভাবে অলি মালিক চুল খুলি টুলি চলন যাবনি আঙ্গ, এটা হেতা করে কইতেছি না, আঙ্গ আর আমার কাকু আর কি গরিব মানুষ তো, বড়বাম খন্দকার বাড়িতে ইয়া খাইয়ে আইছে, বিরিয়ানি খাইয়ে আইছে। তার আমারে কয় আঙ্গ আত্মীয় আর কি, গো ভাবি কুত্তার হেডো কি হয় না গো, এ যাও এতদিনে কদর বিরিয়ানি খাইলাম, তারপরে হেডো হয় না, হেড অশিক্ষা। তো ইসলামী দলগুলোর সাথে ঐক্য করাটাও তো একটা মহব্বত, একটা ভালোবাসা। যে ছেলেগুলো ঐক্য করছে ভাগ্য তাদের খুলে গেছে, তুই লেখি রাখ। আজকে কয় মিনিটে কইলাম লেখি রাখ। হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছে আল্লাহর রহমতে, লেই রাখ। আমিন কও। কামাই গেছে তো, পুরা দেবিদ্বারের পূর্ব অংশের ভোট পাই যাবে, আর আমাদের রিজার্ভ ভোট আছে 60,000, কামাই গেছে। এ তাসনিম যারা আমার বোনটা যদি আসতো, আল্লাহ তার মেধাটা কবুল করতো। কি করব? হিন্দার গো কি নসিব পাল্লা নেই, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। না যে টেয়া লেগেছে এটা ওনার একদিনের ইনকাম। উনি ভালো মানুষ, অনেক মেধাবী, উনি রুগী দেখলেও একদিনে 50 লাখ টাকা কামাইতে পারবে, সে মেধা আল্লাহ তারা দিছে। আল্লাহ এই বোনটারে ছাত্রী সংস্থার জন্য কবুল করো। আর জিজ্ঞা বেড়া বাদো মাসে আঙ্গু হুজুরে কইতো, বাদো মাসে আন্দারকে রাইতো হিজ্ঞা বেড়া, আর হিজলা যাতে হাতে দিনও হিজলা, বোর কাছে গেল হিজলা, এদের বেল নাই। তাসলিম যারা যদি ইসলামী আন্দোলনে করে, যদি অল্প কিছুদিন স্টাডি করে, অল্প সময় সে মহিলা নেত্রী হয়ে পুরো বাংলাদেশের সভানেত্রী হওয়ার সম্ভাবনা আছে। আমিন কও। বুঝে না তো, মনে করে ইসলামটা কঠিন, ইসলাম সহজ। কত ইংলিশ মিডিয়ামে পড়ি, কত কষ্ট করে এত বড় ডাক্তার হয়েছে। কোরআনের জন্য 10 মিনিট করে সময় দিলে সেই লেকচারার হয়ে যাবে কোরআনের। আল্লাহ এই সমস্ত মেধাবী স্মার্ট এই সুন্দরী মানুষগুলোকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো। কপাল লাগে রে, কপাল লাগে। হুজুরের লগে বিয়ে হইতে কপাল লাগে, ইসলামী দলের লগে ঐক্য হইতে কপাল লাগে। কালা চালা খালেদ সাইফুল্লাহ সাইকেল চালায়, দেখবি না আমার দোস্ত চলে যাবে সংসদে। আল্লাহ রামগতি লক্ষ্মীপুর চাই খালেদ সাইফুল্লাহকে কবুল করে। আয় কইতে ওনারে কি ফাইনাল করছি নি কোনো? আয় আল্লাহরে কই দিছে, আল্লাহ আমারে কালাইয়ারে রাখবেন, হাফিজ হুজুরের জিদ জামাই। আয় যদিও মাফিয়া দল করি, এটা যদিও হাত ফাঁকা করে, এটা আর ফাটতি, এটা আর সংরক্ষিত কোটা। তোমার ফেরেশতাটা রাস্তা দিয়ে কেমনে সিল মারাবে এটি তুমি জানো। আমার খালেদ সাইফুল্লাহ এত সুন্দর নামের বরকতে তাকে মহান সংসদে নিবা আল্লাহ। আমিন কও। হুজুর শাহরিয়ার কবির বলছেন, ভারত যার বন্ধু তার আর মৃত্যু বেশি দিন নাই। ভারতকে বিশ্বাস করছেন তো মরছেন, কথাটা 100% সত্য। ভারত তোর বন্ধু হইলে দুশ্মন লাগবে না, তোর বাঁশ রেডি, কবরের বাঁশ। কথা ঠিক কিনা? হুজুর আমি একজন জুলাই যোদ্ধা, আমার নাম মুস্তফা কামাল, আমি আপনি সহ সকলের নিকট দোয়া চাই। আমার ডান হাত পুরো বাদ হয়ে গেছে। মুস্তফা কামাল আসেনি? মুস্তফা কামাল করে? মুস্তফা ডান চোখ, ওমা গোমা, এটা এই চ্যানেল কি আপনার? আচ্ছা, আর আমার মুস্তফা ভাইয়ের জন্য দোয়া করি, তার চোখের জ্যোতির কারণে আজ আমরা কোরআনের জ্যোতি বিলি দিতে পারতেছি। আল্লাহ আমার মুস্তফা ভাইকে কবুল করে। মাশাআল্লাহ। আমার ভাই তুমি স্টেজে বইলা না কা, তুমি স্টেজে আসো, হ্যাঁ তুমি আমাদের সাথে বসো। তুমি জুলাই যোদ্ধা, তোমাদের কারণে এই আমাদের মতো নবীনরা কোরআনের মেসেজ গুলো দিতে আসো। তুমি জুলাই যোদ্ধা, তুমি বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা শুধু 71 সালে শেষ হয় না, মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই দেশের কল্যাণে প্রাণ দিবে তারাই মুক্তিযোদ্ধা। কথা ঠিক কিনা? শাহজালাল ইয়েমেনের সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা। মীর নিসার আলী তিতুমিরের সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা। কই আমার মুস্তফা কামাল কই? লিল্লাহে তাকবীর। আসো
তোমার চোখে আমি চুমা দিই, এ চোখ আল্লাহ কবুল করছে। আল্লাহ আমার বাইরে কবুল করো। বইও তুমি মঞ্চে বসবা, আমার যত মাহফিল হবে আমার সাথে মঞ্চে বসবা। কিসের ভয়? ভয়কে আমরা জয় করে ফেলেছি। ভয় আমাদের ডরে আতঙ্কে আছে। ভয়ে দোয়া ইউনুস পড়াইতেছে, ভয়ে খতম পড়াইতেছে। আর বছর বাঁচি, আর ভয় করি লাভ নাই। আচ্ছা, বিড়ি সিগারেট খেয়ে অনেকে এসে নামাজে দাঁড়ায়, জনসচেতনামূলক একটু আলোচনা করেন, কুলি করিয়ে নেবেন। বিড়ি সিগারেট খেয়ে একটু ব্রাশ করবেন, এগুলো গন্ধজাত, তো এগুলো তো কি লোকাল আছে, তামাকজাত দ্রব্য হারাম, দয়া করে এগুলো ছেড়ে দিবেন। হুজুর, এক নিউজে দেখলাম একদল বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাত শিবির রাজাকারদের দেশ ছাড়া করতে পারে নাই, এবার আমরা যদি ক্ষমতায় আসি তারা জামাত শিবির রাজাকারদের এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে এ নিয়ে কিছু কই তাড়াইবো? আঙ্গরে বিল্ডিং এর ঠেলি কেউ হিসি নিতে পারে না। বিল্ডিং এর ঠেলা দিয়ে কয় হাতের 2 হাত ফিসে আলে, হাতে নিজে ফিসে গেছে। কোরআনের ঠেলা যায় না। আবু জাহেল কোরআনের ঠেলতে যায় শেষ হয়ে গেছে। কোনের কি রেজাকার মেজাকার এটি একটা উঞ্চিনি না দেখছি বেড়া। আঙ্গো বাপ দাদা 14 গোষ্ঠী আমলিকের সন্তান আমরা। আরা তো বুঝিও না রেজাকার কারা কর, আরা তো ওটি বুঝিও না। মাগো যদি আইডি কার্ড না থাকতো তাহলে আজ জন্মবোধ 71 বানাচ্ছি রেখতে। আল্লাহ তোমাকে ধন্যবাদ, জন্ম তারিখ তুমি তো অনেক আইডি কার্ড মারো অনেক। আল্লাহ কিতে রেখো এডি বেটা, আমরা সব মানুষ এই দেশের সম্পদ। আমিন। আচ্ছা হযরত, আপনার কাছে আমার 2টি প্রশ্ন। মসজিদের ইমাম সাহেবের বেতন না দিয়ে ওয়াজ মাহফিল করে বক্তাকে 50-60 হাজার 1 লাখ 2 লাখ টাকা দেওয়া, এটা ঠিক কিনা? তো এটাও তো বক্তৃতা আল্লাহ দেয়ার লাগছে। মসজিদের ইমামের বেতনও দিব, ইয়েনও দিব, একটা প্রিমিয় গাড়ি দিবি, হেলিকপ্টার দিবি, অসুবিধা কিতা? দোনোটাই ঠিক আছে। হ্যাঁ, দোনোটা দিবে। ইমামের বেতন 10 টাকা, আর ইমামের বেতনের লগে এই হয় 60 হাজারের তোর কোম্পানির বেড়াম আইলো বড় না কিতা, এটা আরো বাড়াই দিবি। আর ইমামেরে ঠগাইয়ের না, সে সার্বক্ষণিক আপনার বক্তা, আমার ভাইকে ঠগাইয়ের না। এই দেশটার মানুষ বোঝে না। ও আফসারি একদিন 1 ঘন্টা ওয়াজ করে জায়গা, আর ইমাম 24 ঘন্টা আপনাদের জন্য দোয়া করে, তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আপনি মরলে আপনার লাশটা কত মহব্বত করে উনি রাখে, আপনাকে গোসল দেয়, আপনার ছেলে মেয়ে BCS ক্যাডার হয়েছে তাদের জন্য দোয়া করে, মন্ত্রী এমপির জন্য দোয়া করে, আপনার সকল কাজে দোয়া, আপনার ছেলেটার নাম রাখে, আপনার মেয়েটাকে বিয়ে দেয়, আর আপনি তাকে ঠগান। আল্লাহ এমন একজন সরকার দাও আল্লাহ, যাতে আমার সম্মানিত ইমামদেরকে অন্তত ন্যূনতম লেকচারারি স্কেলে ফে স্কেলটা ঘোষণা যাতে করে। লেকচারারি স্কেল, উপজেলা নির্বাহী অফিসের ইমামের ফিসে নামাজ পড়ে, ও মা ওনার বেতন 3000 টাকা। তো ইমাম কন কা কইবেন একটা দায়িত্ব বেহাজাল গোলামের গোলাম। ঠিক, একটা উপজেলা নির্বাহী অফিসের একটা ডিসি স্যার এই কথাটা কয় না, বলে আমাদের মাস্টার রইলে ওনাকে বেতনটা দিব। আয় হ্যাঁ, ইমামেরা বঞ্চিত রে। আবার ইমামেরা কিন্তু শকত করতে পারে না। 2 বিয়ে করলে একবার লেগছে কজন, আর 2 বিয়ে করে না চাকরি গেছে গা। আমি তো 2 বিয়ে যে করে এর কপালে সুমাতি। আমি আল্লাহর কাছে আল্লাহরে ফোন দিই, আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেন। আমিন কও। ইমামেরা 2-3 বিয়ে করবেন, বিসমিল্লাহ শুরু করেন। বিয়ে করলে রিজিক বাড়বো, সোজা কথা। বেতন চেন দেয় না, বিয়ে কর মানে। হুজুর, আমাদের এলাকার বড় ভাই ও চাচারা বিয়ে করে না। ছোট কেউ যদি বিয়ে করে তাকে নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি মোহাম্মদ শামীম, সিনিয়র বিয়ে না করলে তোরা জুনিয়ররা বিয়ে করে ফেলবি। হাতে হিজলা, হাতে এরকম সিটিং বড় ভাই হিজলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর চাকরি হয়ে গেলে দেশে যদি পর্যাপ্ত আমিষ প্রোটিন তুই উৎপাদন করতে পারস, তুই বিয়ে করিয়ে নিবি। কথা ঠিক কিনা? কি চাষা সিটিং, এতে হিজলা চাষা, এতে হিজলা মুলাদি। এই এলাকা গাঁজাখোর বাবাখোর বেশি, এদের সম্পর্কে কিছু বলেন হুজুর। ইতি সচেতন যুবক সমাজ, এটা তো বলছি যুবক, এগুলো গ্রহণ করিও না। একটা পরিবারে যদি একটা লোক নেশা করে, পুরোটা পরিবার জাহান্নামে। কত কষ্টতে থাকে, যে কোনো মুহূর্তে একজনের কোবাই লেবে, ঠিক কিনা? তোমরা খাইও না, তোমরা না আমার কলিজা, তোমরা দেশটাকে সেভ করো, তোমরা দেশটাকে রক্ষা করো। রামগঞ্জে 100 জন পুলিশ, তোমরা লোক আছো 10 লাখ, কেমনে আমার পুলিশ ভাইয়েরা তোমাদেরকে কন্ট্রোল করবে বলো? পুলিশ ভাইয়েরা ডিউটি না করলে দেশটা কে সেভ করবে? বুঝছো? তোমরা আল্লাহর রাস্তে নেশাজাত দ্রব্য কোনো অবস্থায় রিসিভ করিও না।
আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো। হুজুর আমার নাম ইয়াসিন, আমার গার্লফ্রেন্ডের সাথে 1 বছরের বেশি সম্পর্ক, এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কিটা? সম্পর্ক ভাঙি গেছে। শালার ইংরেজি রে, আরে ব্রেকআপ, তারপরে না শাটারিং, সাপ সাপ কত রকমের। আমি বাড়ি করতাম যে শাটারিং ক্রয় বিক্রয়, কিরে শাটারিং কিতা? এই ইংরেজি এর না বোঝনের কারণে আমার 10 লাখ টাকা নেই। স্টামের বিচার করতে যে আমরা তো সাইন দিছেন, হায় হায় রে, বেশ বরাট খনন আপনি, আমরা বরাট। ও মা, এবার বেকু বিল গেছে আর 6 লাখ টাকা, মরে গেছি। 70 লাখ টাকা ঋণের তলে উড়ে গেছি। আল্লাহ আমার ঋণ শোধ করার ব্যবস্থা করো আল্লাহ। হায় হায় রে, কাল্লা ওয়াজ তিনান, ঋণের জ্বালা, ঋণের জ্বালা তিনান। আরো ঘন্টা বেসো আর কান্তি আছি। আল্লাহ ঋণ গুণ কতক্ষণ হুজি ফলাই আড়ি রড ওলাটি আহায়, হাই বোলাটি আহায়, মেস্তরি এটি আহায়, হাই ডরে মোবাইল ধরি না। গাড়ি কালা তো আমারে কইলাম কি রে, তুইও বার বুঝছি, তুই আফসারিরা ফাল্টাও না কা, মোবিল খাইতে বোঝো না। কইলাম হারে তুইও বুঝি, হারে মাতি আড়সের। আল্লাহ বাংলাদেশে অজ্ঞালো করে স্বপ্ন দেও শিল্পপতির সিটিং এ যেন আর একখান গাড়ি কিনি দে। আমিন কসাকা পারেনি আল্লাহ। আল্লাহ এতে শোরুমে নিয়ে গাড়িটা লই চাবি টাবি লই আল্লাহ আর কাছে যায় না। আল্লাহ আর মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ আমার কবি মহিব খানের জন্য একটা গাড়ির ব্যবস্থা করো। আমার কবি মহিব খানের গাড়ি নাই আল্লাহ, আমার শিল্পী মশিউর রহমান ভাইয়ের গাড়ি নাই আল্লাহ, আমার শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান সাহেবের গাড়ি নেই আল্লাহ, আমার তারপরে বক্তা আরো অনেক, ওই যে আরো কে না আছে, আমজাদ ভাই হুন্ডা নেই, এটা চালানা রাজবাইলের আই লাভ ইউ কোন একই কথা। আল্লাহ আমার শিল্পীদের জন্য গাড়ির ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ আফসারি ভাইয়ের জন্য কোন একটা সিটিং এর স্বপ্ন দেখাও, এতে 5,000 গাড়ি দিয়ে লেছে। আরে ট্যাক্স ফ্রি, যাতে ট্যাক্স ম্যাক্স হাতে দিতে আয় না মরছি। আরে মাগ না দিলে ট্যাক্স দিম কত ভাই। আয় হায় রে আল্লাহ রে, আল্লাহ কত স্বপ্ন বাংলাদেশে দেয়। আল্লাহ সিটিং এর এইসব স্বপ্ন দিয়ে দেখতে পারে না আল্লাহ। জোরে গো আল্লাহ, এই সমস্ত স্বপ্ন তুমি দেখাও। আগে স্বপ্ন দেখতো মাইয়ার বাহারা, আর মাইয়া গারে ফিস সাহেবের লগে বিয়ে দিছি। এই জন্য আগে সব ফিস সাহেবের এরা সুন্দর বিয়ে করতো জমিদার বংশে। দেখছো তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কত মেধাবী, কত দারুণ। আল্লাহ দিল আমার ভাই, আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈবা দাও। ফির বংশের লোক বেড়া তো এনকে তো সুন্দর মাইয়া, এখন মাইয়ার ভাড়া দেয় না। হুজুর কাছে কি লাভ হইব? কোনো লাভ নেই। আল্লাহ মাইয়ার বাপটিনের স্বপ্ন দেখাও, যাতে মাইয়াটি বস্তাত বাঁধি আঙ্গো বলা মাইকার আমি ইমাম সাহেব বক্তার ঘরে দিয়ে দে হুজুর, আমি স্বপ্নে দেখছি আমার এটাতে বিয়ে দিছি, ধরেন আমি কাবে মরনা দিবেন কত 10 লাখ আয় দিয়ে দিলাম, আল্লাহ হস্তে দোয়া করিয়েন আর মাইয়া গানের সেবা করবো। আল্লাহ এই সমস্ত স্বপ্নটি দেখাও। কি স্বপ্ন দেয় এটি নিয়ে বুঝলাম না। আল্লাহ 41 সাল 60 সাল স্বপ্ন দেয় এই যদি এদের আল্লাহ এই সমস্ত স্বপ্ন দেখাও। আমিন। হিরে কাল্লা ওয়াজ করি কেন? আচ্ছা, ব্রেকআপ। এখন যদি আমি প্রতিশোধ নেওয়ার জন্য অনলাইন থেকে পার্সেল অর্ডার করে মেয়ের নাম্বার দিয়ে দেই, তাতে কি আমার পাপ হবে? মেয়ের বাড়ি পাশে, মেয়ে সব শুনতেছে, না একজনের ক্ষতি করিও না, এটা গুনাহ হবে। বিগত জীবনের জন্য তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। আমিন। আচ্ছা, সালাম আলাইকুম হুজুর, আপনি একটা মাহফিলে সাজুলিয়ার ফিস সাহেব হুজুরের সামনে বলেছিলেন মাহফিলে যখনই আহ্বান করবে তখনই আপনি চলে আসবেন, বলছিলেন যে কোনো প্রোগ্রাম থাকুক আপনি বলছেন চলে আসবেন, এমনকি আপনার ভিডিও রেকর্ড আছে। এখন সাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল এত জানুয়ারি, ইনশাল্লাহ আপনি সাজুলিয়া দরবার শরীফে আসবেন এই বছর যেভাবে হোক। তো বলছে আর দাওয়াত দিছিনি, দাওয়াতের আগে যদি অন্যরা দাওয়াত দেয় কি রে, আমি তো দাওয়াত লইতে বসি। ও মা, তো দাওয়াত ছাড়া আমি কেমনে যাই? তুই এই সিটিং বাজিনি করো বেটা। আচ্ছা, আর একটা প্রশ্ন, মাওলানা সাহেব, প্রত্যেক মানুষের এটাই চাওয়া হক, এর পক্ষে কথা বলুন। ইসলাম বর্তমান পরিস্থিতি নিয়ে বিষয়ে বলুন। কিতা নিচে লিখলাম মোহাম্মদ এমপি সবুজ যে কত হয়েছে তাও
এমপি মানে মা বাপের ফাগলা ফলাইন, এমপি এম দ্বারা মা বাপের ফিদি পাগলা, মা বাপের পাগলা সন্তান সবুজ। এটা তো বলছি সবুজ। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, টাকা খেয়ে ভোট দেওয়া যাবে না? টাকা খেয়ে ভোট দিবেন কেন? টাকা খাই একটা গুনাহ করছেন, অযোগ্য লোকের ভোট দিলে আরেকটা গুনাহ হইব। টাকা খাইছেন ফেটে থাক, তার টাকা ফেরত দিবেন, তাল্লাহ দোয়া করবেন, তবে ভোট দিবেন যোগ্য প্রার্থীকে, কোরআনের প্রার্থীকে। ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব কি? এটা তো একটা আমানত, আপনি আমানত যথাস্থানে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, ভোলা বরিশাল ব্রিজ নিয়ে আপনার মন্তব্য কি? আল্লাহ ভোলাবাসীর এই ব্রিজটা যাতে কবুল করে। ভোলা লক্ষ্মীপুর নাউজুবিল্লাহ। এতক্ষণ কি জেনারেটর আছে? কারণ আছে, জেনারেটর কারণ আছে, কারণ কনভার্ট করতে এখন আবার জেনারেটর দাম লাগবে। কারণ দেখছেন ইচ্ছা করে নিয়ে গেছে কারণ, জীবনেও তো কারণ যাবে না। এখন শীতকাল, লোড নাই তো, শীতকাল তো লোড নাই। হ্যাঁ না হয় না, আজকে না দেখলাম। ওরা কিন্তু গাদিও দেবে, গদিও দেবে। হ্যাঁ, আল্লাহ তাদেরকে সাইজ করব। কোরআনের সাথে, কোরআনের সাথে আপনার কথা হেঁটে গাদিও দেবে, গদিও দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের সাথে যারা এটা করবে, শীতকালে এখন কি লোড আছে? না। যদি লাইন ডিস্টার্ব হয় সেটা আল্লাহ দেখছে। আর যারা কোরআনের সাথে বেয়াদবি করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, নতুবা তাদের গদিও যাইব, গাদিও যাইব। আচ্ছা, নবম পে স্কেল নিয়ে, হ্যাঁ নবম পে স্কেল নিয়ে তারপরে আপনি নবম পে স্কেল নিয়ে আপনি কেন গান বলেন? আর গানটা তো একটা সাহিত্য। আমরা ভাই আছি না, না গেছে গা, গেছে গা। নবম পে স্কেল নিয়ে তো পে স্কেলটা হইলে তো সুবিধা। এগুলা গানে গানে প্রাণে প্রাণে সরকারের কাছে পৌঁছে আর কি। কথা ঠিক নেই? সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। অনেক জ্ঞানীরা চলে যাচ্ছে, ডিসিএসপি উপজেলা প্রশাসন, অনেক বাইরে লন্ডন থেকে ফোন দেয় জাস্টিসেরা, কজুরে এটিয়া দিয়ে আঙ্গত হয় না। সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা জানে না। ঠিক না? সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখে সে বাজারেও মরণ। কি কব দুষ্কের কথা, কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না। দেশে উন্নতির নাইলে না দেনা, দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। ঠিক না? তো এই 16 বছরে প্রায় 3টা পে স্কেল হইতো। এটা আমার পুলিশ ভাইদের, সেনাবাহিনীদের, সরকারি সকল কর্মকর্তা কর্মচারী, প্রাইভেট যারা চাকরি করে, প্রত্যেকের এটা নাগরিক অধিকার। প্রায় 6 কোটি লোক উপকৃত হবে। 25 লাখ লোকের এই পে স্কেলটা হইলে, আল্লাহ এই পে স্কেল তুমি কবুল করো। ইসলামী দলগুলো কি সরকার গঠন করবে? আল্লাহ ইচ্ছা করলে করতেও পারে। এনসিপি জামাতের সাথে ঐক্য করতেছে, এতে আপনার মন্তব্য কি? এটা তো ভালো কাজ, মিলেমিশে থাকা। এনসিপি বিএনপির সাথে ঐক্য করলেও আমি মনে করি ভালো হবে। মিলেমিশে থাকুক সব দলগুলো, একটা বলয় তৈরি করুক। বলয় তৈরি করলে একটা ঐক্য তৈরি হবে। ঐক্য তৈরি করলে দেশের প্রগতি উন্নতির স্রোতধারা আবহমান কাল পর্যন্ত চলবে। ঠিক কিনা? মৎস্যবন অবমুক্তে আপনাকে সরব দেখি, অন্য আলেমদেরকে কেন দেখি না? অন্য আলেমেরাও তো করে, হয়তো মিডিয়াতে কম আসে আর কি। তা আমি অন্যান্য আলেমদের পক্ষ থেকে করি, তারা তো দোয়া করে আমাকে। ধন্যবাদ। আজকে আমি 39টা মন্ত্রণালয় ইনশাল্লাহ বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমার শ্রোতাদের ধৈর্য দাও। যে আলোচনা আর বাংলাদেশে করা হয় নাই, কেউ করেও নাই আশা করি। আমি এটা গবেষণা করছি, ওই ব্রিগেডার কথা এটা শুনে আমি কান্দে দিছি।
কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। একথা বললে তো নবীজির মদিনা জিন্দিগির 10 বছরকে অস্বীকার করা হয়। আমার 4জন খোলাফায়ে রাশিদিন তাদের 30 বছরকে, তাদের 30 বছরের রাষ্ট্র চিন্তাকে জবাই করে দেওয়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজের জবাই করে দেওয়া হয়। কথা ঠিক কি না? আমি এই জন্য এটা গবেষণা করছি, কোরআনের লই বইছি, কইছি তুই আরো কোনে কোনে ইনফরমেশন আছে। আল্লাহ এলেমের দরজা আমার জন্য খুলে দিছে, আমি ফাঁত ফাঁত করে ভাই গেছি। আল্লাহু আকবার। আমার এই জুমার খুতবা শিল্পপতি কোটিপতিরা কোরআনের আহালেরা নিবেন, এই একই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিবেন, ওই নম্বর হিডা, এই নম্বর হোয়াটসঅ্যাপ করা, এই নম্বরে বিকাশ করা 01720538581। এই নম্বর বিকাশ করা 2120 টাকা দিবেন, ইনশাআল্লাহ তাআলা আমি খুতবাটা পৌঁছে দিব। আপনি নিজের গ্রামে 5টা মসজিদ হইলে 5টা মসজিদে দেন, ইউনিয়নে 20টা হইলে দেন। ও শিল্পপতিরা, 100 বছর মসজিদের মিনারে আপনার এই খুতবাটা থাকবে আপনার আব্বা আম্মার নামে। কত টাকা কত দিকে খরচ করলেন, আমার এই খুতবাটা দেন, আমার লিখনির হাতটা চালু রাখেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন ইউটিউবার ভাইয়েরা, তারা কি পরিমাণ কষ্টে আছে কইলাম, কিনলে তোরা এইভাবে গোরস হজুর বাইত ভালো লাগে না। একটা আন্তর্জাতিক মিডিয়াকে আনলে 20 লক্ষ টাকা দিলে তো আসবে না। এই কোরআনের আহালেরা আপনাদের দরজা দরজা আপনাদেরকে বিদেশ ওয়াজটা পৌঁছাই দেয়, তাদের জন্য কয়েকটা টাকা দেন না। আমি অনুষ্ঠান করে আপনার নাম বলে তাদের হাতে টাকাটা দিয়ে দিব। গাজীপুরের এক আমেরিকা প্রবাসী মনোরগঞ্জ মিডিয়া আর ওই সোনাপুর কালিতারার হাফেজ নূর উদ্দিন, ওনার জন্য 50,000, মনোরগঞ্জ মিডিয়ার জন্য 50,000 দিছে। এখন খেয়াল হলো 1 টাকা দিলেও সবাই ভাগ করে দিব। আল্লাহ কোরআনের জন্য প্রত্যেকের দিল খুলে দাও। আল্লাহ আমার খুতবাটা তুমি কবুল করো। 1000 বিষয় আমি দিয়ে দিছি আমার খুতবাতে, এরকম এরকম চমৎকার বিষয়। একটা উপজেলা নির্বাহী অফিসারও জুমার নামাজ পড়াইতে পারবে, ডিসি স্যারে পড়াইতে পারবে, স্পিকারে পড়াইতে পারবে, জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় আমি কোরআনের আলোকে লিখে দিয়েছি। আমিন কর। 2120 টাকা বিকাশে পাঠাবেন, ওইটাতে ঠিকানা দিয়ে দিলে আমরা বাড়িতে পৌঁছে দিব। আর প্যাকেজ আছে ওমরা, আল্লাহর এক বান্দা ওমরার পয়সা দিয়েছে আপনাদের জন্য, একজনের জন্য। গতবারের পুরস্কার কে পাইছে? রামগঞ্জ মাসুদ রান্না পাইছে। আজকের ওয়াজ কোথায়? রামগঞ্জ। কোথায়? রামগঞ্জে। ওরে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ, মৎস্যপনা মুক্ত করণ আমিষের পূরণ রে। রামগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ। অ্যাড দিলাম আর কি, ভিডিও চললে কিছু অ্যাড আইয়ে না, এখনো আজ চলবে চলবে। 14 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, 101টা আয়াত আছে। কোরআন আমাকে বলছে আল্লাহু আকবার। 14 নম্বর 15 নম্বর অর্থ মন্ত্রণালয়, আল্লাহু আকবার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 101টা আয়াত আছে। কেমনে আপনি অর্থ বাজেট প্রিজাইড করবেন? মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে বলে দিয়েছে, নবীর অসংখ্য হাদিস তো বলতেই পারলাম না। 16 নম্বর মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, 26টা আয়াত আছে। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, সূরা বাকারার 247 নম্বর আয়াত। তালুতেরে আল্লাহ নমিনেশন দিছে, জালুতের লগে যুদ্ধ করি, বুঝছেন নি, তালুতেরে দিছে নমিনেশন। তো ওনার ওই এলাকার তখন এনসিপি বা বহুত ইসলামী দলের নেতারা কইলো আল্লাহরে, নবীরে ধরলো আর কি, তৎকালীন নবীরে। তালুতেরে আল্লাহ কেন এই বানাইলো, আঙ্গো ইমাম বানাইলো, নেতা বানাইলো? এর কি কোয়ালিটি? সব আমাদের কাছে ধন সম্পদ, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, চাঁদা মান্দা সব আন্ডা উড়ে। তালুতের এখানে খানা কি? তখন আল্লাহ জবাব দিছে, যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তার কি আছে? এলেম আছে, আর তার শরীর সুন্দর। দেখবেন প্রত্যেকটা এমপি সুন্দর। আমি আফসারি খাড়াইলে কোনো ফার্স্ট তো দূরের কথা, ফেললেও টানাটানি লাগবে, কারণ আমার এরকম জাকা নাকা 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 জাকা চেহারা নেই। আমি 25 বছর ভিক্ষা করিও 20,000 পাইনো, আর এত সুন্দর চেহারার এক ডাক্তার শুধু বলেছে, কেউ কি আছেন ভোটার প্রতি 10 টাকা করে দিবেন, 22 ঘন্টায়
টার্গেট পূরণ না। এটা তাকে দোয়া করি আল্লাহ ওই মহিলাটাকে ইসলামের জন্য কবুল করুন। ইসলামী দলের লগে আইলে তো কষ্ট হইতো না, এমপি হয়ে যেত। আল্লাহ ছাত্রগুলারে তুমি কবুল করো আল্লাহ। এই বডির দরকার আসেনি, শরীরের দরকার আসেনি, এই মন্ত্রণালয় নিয়া রাব্বুল আলামিন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়ে 26টা আয়াত বলছেন। আবার পরিবার নিয়ে আল্লাহ স্পেসিক্যালি অনেকগুলো কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আমেরিকান, বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চৌকিদার, শিকদার, ফর্দার, মজুমদার, গাতিদার, ফত্তনিদার, তালুকদার স্টাইলে আমি করেছি। তবে আমার কাছে সেই দামে যে আমি রাব্বুল আলামিনের ভয় করে, হোটা ওয়ার্ডস মি, সেই আমার কাছে প্রিয় যে আমি আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম মনুরে, কোরআন আমারে কয় কিতাও, কইলাম মনুরে 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবে ট্রিগারের টিপ দিয়ে দিয়ে ক্রস ফায়ার মারে, জঙ্গি হামলা চালায়, বুয়া বুয়া জঙ্গি নাটক, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি 258টা আয়াত আছে। কোরআন আমারে কইতেছে ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, ওরা তারা দেশের মানুষ নিপীড়িত হলে তারা প্রতিশোধ গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, তারপরে ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা রাষ্ট্রের মধ্যে ডাকাতি করে, খুন খারাপি করে, ফিতনা ফাসাদ করে, রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন অ্যাপ্লাই করবে, বিচার বিভাগ থেকে আইনু কাত্তালু, তাদেরকে একদম কাড়িয়ে লেব, ওয়ুসাল্লাবু, ফাঁসি দিব, ওয়াতুকাত্তাইদিহিম ওয়ারজুলুহুম, ডাকাতদেরকে ক্রস করে হাত পাও কাটবো, ডাইন হাত বাম পাও, পরে ডাকাতি করলে তারপরে বাম হাত ডাইন পাও। আল্লাহু আকবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রব্বুল আলামিন 258টা আয়াত নাজিল করছেন। কয়শ? ও মুসলমানের ফলামাইয়া কিল্লারে ব্রিটিশ লয় দৌড়াদৌড়ি করে, আমার বুঝে আসে না রে কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে মুসলমানের সন্তান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, দলের মায়ায় পড়লে না কোরআন, দলের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন, দলের মায়ায় পড়লে না কোরআন, মানলে না কোরআনের আইন, কোরআন বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে বড় ভাই নাই রে, কবর দেশে কোনো নেতা নাই রে, না থাকে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশেষ যারে ক্ষমা করি কেউ জান্নাতে ঢোকো, হেতে চলিয়ে গো গেইটে তো বেড়ে বেড়ে দেখি গো আন্তাল মালিকুল আল্লাহ আত সেরু মিন্নি, আল্লাহ আপনি আমার রব, আপনি বুঝি আল্লাহকে এই ধরনের মজা করলেন। ও কি হয়েছে? ও জায়গা আছে নি আর কোদগুল ফিহা, কোদগুল ফিহা মিসলু আম লাকা মিসলু দুনিয়া ওয়াশরাত আমসালিয়া। বান্দারে তুই আগে গেটে অটো সিস্টেম ফাড়া দে, এটা অটো সিস্টেম এত বড় হয়ে যাবে জান্নাত
10 দুনিয়ার সমান দুনিয়া বা 10 দুনিয়ার সমান তোরে আমি জান্নাত দিয়া দিলাম। এই হাদিসটা বলে নবীজি হাসে, আল্লাহ জাল্লা শানু হাসতেন বন্দার সিটারি দেখিয়া, হেতে মনে করছে বাংলাদেশ জেট ফ্লাইটে গেলে 5 মিনিটের বাংলাদেশ, আর জান্নাত যে কত বড় হেতের দেমাগে নাই। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কার মাধ্যমে যেতে হবে? কোরআনের রশি দিয়ে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কথা ফাইনাল। আমাদেরকে তো ধর্ম ব্যবসায়ী বলছেন, আমি এই পৃথিবীতে কোরআনের রশি ফালা দিছি, রশি ধরো, এটা কেরান আছে জান্নাতে, এটা ধরলে আমি টানি রশি কেরান ঘুরে তোমরা জান্নাতে উঠাবো। বালতি কুফে পড়লে যেভাবে রশির মধ্যে বালতি বাঁধে, বালতি তুড়ি বসলে আমরা টানি উপর থেকে উঠে লাগবো। বাংলাদেশের যদি কোরআনের বালতি বসাইতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আল্লাহ জান্নাতে সুখ এই জমিনে দিবেন। আমিন কর, লিল্লাহি তাকবীর। এরপরে কোরআনের কইলাম মনুরে 18 নম্বর মন্ত্রণালয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় রে, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসারি 46টা আয়াত আছে। কইলাম কসে কয় ওয়াইন জানাহু লিসিলমে ফাজনাহ লাহা, যদি কেউ চুক্তি করার জন্য শান্তি প্রস্তাব নিয়ে আসে, পররাষ্ট্র দপ্তরে যত চুক্তি, এই আয়াতগুলো দিয়ে আল্লাহ বলে দিয়েছেন এইভাবে তোমরা সমঝোতা করো, অসুবিধা নয়। 19 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 148টা আয়াত আছে। আর আমরা ফাইল বেশি পৌরসভা এতের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে 5 লাখ টাকা ঘুষ খায়। আল্লাহ কয় 148টা আয়াত আছে বান্দা। আল্লাহু আকবার। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তোমাদের প্রশান্তির জন্য, সেফটির জন্য তোমাদের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করেছে। তাহলে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আল্লাহ বলছেনি কত আয়াত? 148 ঘুমাইয়ের 148 একদম 48। এরপরে 20 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়, এটা নিয়ে 16টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, সূরা হুদে, তুমি ও নূহ আমার চোখের সামনে, ওয়াহিন আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। জাহাজ শিল্প, নৌকা শিল্প, ও তারপরে লৌহজাত যত শিল্প, এটার প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। একটা সূরার নামে আছে লৌহ শিল্প, সূরার নাম লৌহ শিল্প, সূরাতুল হাদিদ। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি, এটাতে প্রচন্ড শক্তি আছে। টাওয়ারে কুত্তা হিসাব করে, আর এখানে আছে 1 পয়সা লোহা, আর আছে কিছু কাজবালি মানে মাটি, এটার ভিতরে বিজ্ঞান ঢুকাই দিছি আমি আল্লাহ, তোমাদেরকে হেকমা দিয়া দিছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। একটা মোবাইল শরীফ বেচা হবে 5 লাখ 4 লাখ, ক্যানন একটা মোবাইল ক্যামেরা বেচা হয় 6 লাখ 7 লাখ টাকা। সব এই ইনস্ট্রুমেন্টগুলো আমি আল্লাহ দিয়েছি। তাহলে শিল্প মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে 21 নম্বর মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি 68টা আয়াত আছে। কইলাম তুমি আমারে বলো, কয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু আনতাসবিহু বিকাউমিন বিজাহালাতিন। কোন নিউজ আসলে, তোমরা ফেসবুকে কোনো স্ট্যাটাস দেখলে, কোনো খবর প্রচার করার আগে, কোনো খবর দেওয়ার আগে তোমরা ইনভেস্টিগেশন করো। এ তথ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 68টা আয়াত নাজিল করেছেন। 22 নম্বর মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয়। কইলাম কোরআন রে, তখন কি নবীর দেশে কি ফাট গাছ আসেনি? কোরআন আমারে বলে আফসারি 22 নম্বর মন্ত্রণালয় লই তুমি মহাগ্রন্থে আমার কাছে পাইবা, এই আমার কাছে পাইবা 30টা আয়াত। কয়টা? 30টা। আল্লাহ বাংলাদেশে দে ফাট গাছ দিব, সৌদি আরব যে ফাট গাছ দিব, আল্লাহ বাধ্য ন ইয়া বনি আদম
ইন্না কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি আল্লাহ এই গার্মেন্টস শিল্প আমি জান্নাত থেকে পাঠাইছি। আমি পোশাক জান্নাত থেকে পাঠাইছি। আমজাল না বলা হয়েছে, লোহার বেলাও আমজাল না, পোশাকের বেলাও আমজাল না। দুনিয়াতে কোনো পোশাক নাই। আদম শফিউল্লাহ এবার সময় 3 কোত্তাকাত দিয়েছি, লজ্জাস্থান দেখছে যে ফাতা আছে না। তো এখন এই উদ্ভিদ থেকে সকল বস্ত্রশিল্প আসে। সুতা বলেন তুলা গাছ থেকে, ওই আসমান থেকে পানি দিলে গাছ হয়, তুলা গাছ হয়ে যায়। পশু পাখির চামড়া বলেন, ফলক বলেন, সকল বস্ত্রশিল্প ওই পানি থেকে। এই জন্য এটার পানির সাথে তুলনা করছেন। আমি জান্নাত থেকে পোশাক দিয়েছি তোমাকে। সুবহানাল্লাহ। এই পোশাক আমাকে কত দামি করেছে আমার রব। এই পোশাক না পরে যদি আজকে ল্যাংটা আসতাম, যে দেখতো ইস 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 কবিস কবিস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দৌড়া দৌড়া। আফসারিরে হাদিয়া তো দূরের কথা, যে দেখতো আমার দিকে চাইতো না। আমাকে সম্মানিত করেছে কে? আল্লাহ। এই পোশাক আমার রব জান্নাত থেকে দিয়েছে। আমার আম্মা 5টা পোশাক নিয়ে এসেছে, 5টা তিনি ফাতা নিয়ে আসছেন জান্নাতের। আল্লাহ মানা করেন, টার্গেট হলো শাস্তি দিছি, জেলে পাঠাইছি, জেলের করে তো কোথা দর লাগে, জান্নাতের ওই ফাতাগুলো নিয়ে আসছে। এটা মানা করেন। আল্লাহ তো মহব্বত, আল্লাহ তো কত মহব্বত। আরে মামলা লেখা এলিছে আর বন্দা বান্দি রে, এটা কেমনে রে মহব্বত করি। আবার তাগরের রামগঞ্জ পাড়াইয়ের যাও কোথা যান নিছো নাও। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, জান্নাত তোমাদের ওয়ারিসা না, তোমার ছেলে মেয়ে আমজাদের লই আফসারিরে লই সবদের লই আইবা। 2 জনেরে দিছিলাম, কিন্তু জান্নাতে কোটি কোটি লোক ঢুকবা, কিছুদিন দুনিয়াত থাও। ফিহা মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহু আকবার। তাহলে গার্মেন্টস শিল্প দিছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা? 30টা। এরপরে কোরআনের আমি প্রশ্ন করলাম, মনুরে আসক্তি বালা আবার বালার খবর জিজ্ঞাও কোন সমস্যা? কইলাম 23 নম্বর মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কয় আফসারি 108টা আয়াত আছে। কলাত ইহদা হুমায়া বাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউয়ুল আমিন। শ্রম কিভাবে শ্রমিক রাখতে হয়, শ্রমিকের কোয়ালিটি কি কি, এই শোয়েব আলাইহিস সালামের 2 মেয়ের মাধ্যমে ইনফরমেশনটা আল্লাহ বিশ্ববাসীকে দিয়ে দিছে। কয়টা আয়াত? এটা তো 108টা। বলতে যদি পারতাম এই আয়াতটার ব্যাকগ্রাউন্ড, আহা অবাক হয়ে যেতি। 20 মিনিট লাগবে এটার শানে নজরুলটা বলতে, ব্যাকগ্রাউন্ডটা বুঝাই বলতে। আমি আলোচনাটা একটু ক্লোজ করিয়া নিই। 24 নম্বর মন্ত্রণালয়, আইন ও বিচার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, 260টা আয়াত। কয়টা? সংসদ লয় বাংলাদেশ, সংসদ লয় 260টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করছে 24 নম্বর মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। তোমরা কেউ কারো সম্পদ অন্যায়ভাবে খাইও না, খামোখা লক্ষ্মীপুর কোর্টে তোমরা মামলা দিও না। আল্লাহু আকবার। ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা কাবলা ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম পার্লামেন্টে কয়, তোমরা কোন মন্ত্রী আসো রে? সাহাবার রানী বিলকিস রে সংসদ ভবন শহীদ চেয়ারশ আমার সংসদে ফেরির মতো আনতে গো পার গো। মালাও মানে পার্লামেন্ট সদস্য, মন্ত্রী। কেউ 1 মাস লাগবে, কেউ 2 মাস। এক জিনেকো আকানা ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে ইলমে ওহী আছিল, সে জিনেকো বস আনতার ফাতা আইনাক, আপনার চোখ এই ফলক দিতে না দিতে অতক্ষণ সময় আমি হেতির রাষ্ট্রের রাজধানী এবং হেতির লইয়া নিয়ম। হ্যাঁ, ক্লোজ অফ 1 তোমাকেই খুঁজছে, নিয়ে আসছে ডাইরেক্ট। আল্লাহু আকবার। তাহলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আয়াত কয়টা? 260টি। 260 আর জোরে 260টি। কয়টি? 260টি। এক মিছিলে। এরপরে কোরআনের প্রশ্ন করলাম, কোরআন রে 25 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, ভূমি মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো খারিজ খতিয়ান BSRS CS রেকর্ড নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও 461টা আয়াত আছে। 461টা আয়াত
মহাগ্রন্থ আল কোরআন 25 নম্বর মন্ত্রণালয় নিয়ে আছে। আল্লাহু আকবার। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি আল্লাহর জন্য এই সকল জমিনের মালিক কে? আল্লাহ তো করে দিয়া দিছে রে, তোরা জাল দলিল বিএসসিএস রেকর্ড করি খাস। আল্লাহর দিনের লাই মাদ্রাসার লাই জায়গা চাইলে দেশ না, তোর আব্বা মাদ্রাসার লাই জায়গা দিয়ে দিছে, হেতে বুয়া খারিজ করি মাদ্রাসার জায়গা বেশি আলায়। কথা ঠিক কিনা? এরকম মামলা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা আছে। আমাদের বাঙ্গুরডা মাদ্রাসায় এরকম মামলা চলে। আসল কথা কইলে তো চলি যাইবে কই নেটে 35টা টেলিভিশনে কইয়া লাইব। জমিনের মালিককে তাইলে জমিন নিয়ে, কৃষি জমিন নিয়ে আল্লাহ জাল্লা শাহানু কয়টা আয়াত বলছে? 461টা 461টা অর্ডিন্যান্স জারি হয়েছে। তাইলে ভূমি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আল্লাহ। কার হুকুমে? এবার বুঝছেন হুজুরেরা ক্ষমতায় আইলে সংসদ কেমনে গো চলবে? আল্লাহু আকবার। আরো জোরে। 26 নম্বর মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এটা নিয়ে 7টা আয়াত আছে 26 নম্বর মন্ত্রণালয় লই। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা গ্রামে গ্রামে ইউনিয়নে থানাতে কোনো সমস্যা যদি হয় স্থানীয় সরকারের মাধ্যমে তোমরা জিনিসটা ম্যানেজ করো। তারপরে পল্লী উন্নয়ন কিভাবে হয়? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা সহযোগিতা করো, ইউনিয়ন ট্যাক্স দাও, পৌর ট্যাক্স দাও, রাষ্ট্রের ট্যাক্স দাও, একে অপরকে সহযোগিতা করো, নেতাদেরকে সহযোগিতা করো। নেতারা তোমাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্র উন্নয়ন করবে, পল্লী উন্নয়ন করবে, স্থানীয় সরকার গভর্নমেন্ট উন্নয়ন করবে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম, কোরআন রে 27 নম্বর মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়। আফসারি 116টা আয়াত আছে 27 নম্বর মন্ত্রণালয় লইয়া। ইউদাব্বিরুল আমরা, সকল কিছুর পরিকল্পনা করে কে? আফা মনে করছে ফাদারেরা গড ফাদারেরা রাষ্ট্র সেভ করিব। আল্লাহ কয় ফাদারের উপরে বড় গড ফাদার আছে, তিনি কে? আল্লাহ। 8টা বাজে বাত্রা দেও, উনি 41 সালের পরিকল্পনা করে রেখেছে। কিচেন রুমে ফেরেশতারা ঢুকে মুরগার রানের মধ্যে সিল মারি দিছে। ম্যাডাম আপনি খাইতে খাইতেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলমগীরকে খাইব গো 1:30 বাজে গো, আপনি সিটে হুতি গো। এর পরিকল্পনা কার? মুদাব্বিরুল আমরে। আল্লাহু ইউদাব্বিরুল আমরা। আল্লাহু আকবার। ইউদাব্বিরুল আমরা। এই পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 116টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। 28 নম্বর মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এটা নিয়ে 11টা আয়াত আছে। কয়টা? এই বিশ্বে প্রথম এগুলা তো করেছে সুলাইমান আলাইহিস সালাম। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ও হুদুদ ফাকি আমার সিডি নাও, বিলকিসের কাছে সিডি দাও, মেসেজ দাও, কল দিলে হেতি কল কেনে ব্যাক করে হিডা কিতা কয় আমারে হুনাইবা। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ডাক টেলিযোগাযোগ মোবাইল তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 11টা। কয়টা? আরো জোরে, 1 সুরে। এরপরে কোরআনের প্রশ্ন করলাম, কোরআন রে 29 নম্বর মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আছে আফসারি 92টা আয়াত আছে। কইলাম কি কয়? লা ইকরাহা ফিদ্দীন। কোন ধর্ম নিয়ে তোমার রাষ্ট্রে আফসারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাইয়্যি। আল্লাহু আকবার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 92টা আয়াত ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 30 নম্বর মন্ত্রণালয়। কোরআন রে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
এটা নিয়ে কয়টা আয়াত আছে? কোরআন কয় 12টা আয়াত। কোরআনের কইলাম কসরে কো হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর ওয়া কুলনা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া হালাকা। কয় যখন দুর্যোগ এসে যাবে, ও নহ, চুলা ফেটে যখন পানি বের হবে, তখন তোমার মুমিন বান্দা বান্দিগুলারে ওইদার দিঘির পার দক্ষিণ পার ইসুবের মা বুড়ি যেটা কলমা পড়ছে এটার হলো টলারে উড়ি যাইবা, আমি বাসাই এলাম ও ত্রান্তে থেকে, দুর্যোগ থেকে বাসায় কে? আল্লাহ। আরো জোরে আর আমরা দুর্যোগ আর তুফান বেশি খায়, রাসেল বাইফার বেশি খায়, করোনা বাইসাবের টিকা বেশি খায়, নদীর ফানে বলক কত কোটি টাকার ফেলাইছে কেউ খবর জানে না। আল্লাহ এই সমস্ত সোরের বিচার করবে গো, করবে গো। ইউসুফ আলাইহিস সালাম টান দিছে তার আব্বারে, তার ভাই ঘরে, ঠিক কিনা? আবার জুব্বা দিছে আমার গায়ে জামাটা নিয়ে, তারপরে ফাল কইলা ও যাবিকুম, তোমাদের আব্বার মুখে হালাইও, তোমাদের আব্বা তো ইসুবেল্লাহ কানতে কানতে আন্দা হয়ে গেছে। কহ তারপরে এটা নিয়ে যদি জামাটা যদি ফালাও তোমাদের আব্বা তারপরে দৃষ্টিশক্তি পেয়ে যাবে। জামা লই আইসি আর ইয়াকুব আলাইহিস সালাম পুত্রে, আমি আমার ইউসুফের গন্ধ ভাইয়ের রে আব্বা, অল ফ্যাক্টরিজম মতবাদীরা কেমনি উনি জানে গ্রানের মাধ্যমে ওনার ছেলে আছে। পুত্রা কয় ইন্না কালাফি দালালিকাল কদিম, আব্বা আমরা তো আগের পাগলামি রয়ে গেছে। কোন আরে আব্বা, আব্বার আর ইউসুফের গন্ধ আইয়ে রে, বাড়িতে ডুববের আগে কইরে ইউসুফের গন্ধ ভাইয়ের, গন্ধ ভাইয়ের। পৃথিবীর সকল সায়েন্স অবাক হয়ে গেছে কেমনে গায়ের জামা চোখে মারলে দৃষ্টিশক্তি ফিরে পায়। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে কোরআন স্টপ করাইয়া দিছে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম মনুরে 31 নম্বর মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 155টা আয়াত আছে নৌ পরিবহন, ফাল্টুন লই, ফেরি লই। আমরা তো ঘাট বেচা কিনা করেন, ফেরি তো কেনে মাল কামানো যায়, ফেরুইয়া নকেজু করে কেনে বাড়ির থাকা যায়, হিডা করেন। মহাগ্রন্থ আল কোরআনে ফেরি নিয়া, নৌকা নিয়া, ঘাট নিয়া, তারপরে ঘাট নিয়া, ইলিশা ঘাট, মজুসতে ঘাট নিয়া 155টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। কত আয়াত? 155। কয়শো? 100। এ নৌকা বানাইতেছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিফনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নৌকা বানাও, ফেরি বানাও, স্পিড বোট বানাও, ইয়ামাহা ইঞ্জিন 100 সিসি। ও নুহু, আমি চাইছি ইঞ্জিন দিয়ে দিয়েছি ইয়ামাহা ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। 32 নম্বর মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 120টা আয়াত নাজিল করেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সমাজের কল্যাণ করতে হলে একতাবদ্ধভাবে থাকা লাগে, কথা ঠিক কিনা? তারপরে কোরআনের কইলাম কোরআন রে 33 নম্বর মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, কোরআন কয় 59টা আয়াত আছে। ও আফসারি নিসা হুকুম হারসুল্লাকুম, মহিলারা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত, ক্ষেতের যেমনে মন চায় এমনে চাষ করবে। শিশু বিষয়ক মন্ত্রণালয় রব্বি হাবলি মিনাস সালিহিন, ঠিক কিনা? শীতকালও বিয়ে করলি না, আল্লাহ কাছে এই মহিলা কি তোদের খেতে চাষাবাদ করবি। হ্যাঁ, আর তোর আর কত কইম। এরপরে কোরআন এরে কইলাম মনুরে, ও কোরআন 36 নম্বর মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়, কোরআনে কয় আফসারি ও পানি সম্পদ মন্ত্রণালয় ব্লু ইকোনমিক্স নিয়া মহান আল্লাহ 266টা আয়াত নাজিল করছে। কয়শো আয়াত? 266টা আয়াত। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন, আমি আল্লাহ পানির মাধ্যমে সব কিছুকে মরাকে জীবিত করি, বাংলাদেশের জীবিত করি। আমার ডক্টর ইউনূস স্যার এই পানি লইয়া 1 মিনিটের বক্তৃতায়
দিল্লির গদিতে আগুনে জ্বলে জ্বলে রে, চিটাগাঙ্গের বাসা রে এত মজা লাগে লাগে। চিটাগাঙ্গের স্টাইলে আমার স্যার বলছে আর কি, আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, আর ওদের সেভেন সিস্টার লকল্যান্ড পাহাড়। আমরা লকল্যান্ডকে যদি সাগরের সাথে সংযুক্ত করে দিই, সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য খুলে যাবে, বন্দর দিয়ে ফেলবো, বিদেশিদেরকে উঠানামা করবে, পয়সা আর পয়সা, পুরা দিল্লি লড়ি চড়ি বইছে। 54 বছরে যে বাঁশ তাদেরকে দিতে পারে নয়, এর দামাল ছেলে আমার সাতগাঁইয়া নজওয়ান এরে আল্লাহর বাঁশ যা দিছে রে, আর কত বাঁশ দিছিল মেজর জিয়া, আর পুরা বাঁশটা দিছে ডক্টর ইউনুস সাহেব, আল্লাহ তাকে হায়াতে তৈবা দাও। আল্লাহ পিনাকি ভট্টাচার্য আমার দাদাকে আর আমার ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাইকে হায়াতে তৈবা দাও। ও ভাই আর সাতগাঁইয়া নজওয়ান, ও ভাই আর সাতগাঁইয়া নজওয়ান। আমার ইউনুস স্যার কোন দাইয়া নজওয়ান যাতে এগুলা ভাঙি গেছে, 90 বছর অত দেখছো তে অবস্থা কেমনে খেলাইতেছে। তামা করে ওনার দুঃখে পুরো ইন্ডিয়া একটা মানুষও শান্তিতে নাই। পাকিস্তান তো ফাড়া আলু, তারা ডরে কোন মাগো বোমা ফাটাইছে। 1 তারিখে জানুয়ারির 1 তারিখে বাংলাদেশি এয়ারলাইন্স মহাসমারে উড়ে উড়ে যাবে হজরত কোথায় করাচিতে, তারপরে লাহোরে চলে যাবে, 2 ভ্রাতৃত্ব আবার হয়ে যাবে, ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক। দেশ আমরা আলাদা হয়ে গেছি কিয়ামত পর্যন্ত, তাতে কোনো অসুবিধা নাই। তো ভালোবাসা চলুক। ব্রিটিশেরা কি আমরা কম খাইছিনি? 190 বছর গুতাইছে তত করে, তো হিয়ানের লগে এত ফিরিত করস আমেরিকার লগে, পাকিস্তানের 25 বছরে না খাইছে, ওর কথা কয় না। আমরা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু বিজনেস করতে ভালোবাসা করতে কোনো অসুবিধা নাই। এ গাঁয়ের বধূ ঘটবরিতে ওই গায়ে যখন যায়, এই গাঁয়ের ঢেউ ওই গাড়িতে উপসে পড়ে, ঠিক কিনা? এ গাঁও গাঁও, ঠিক কিনা? ওর কথা কয় না। হ্যাঁ, যাবে এখন বন্ধুর বাড়িতে, এখন আমাদের এরোপ্লেন উঠবে, বাংলাদেশ এয়ারলাইন্স যাইব, আসসালামু আলাইকুম পাকিস্তান এসেছি, পাকিস্তানের বিমান এখানে আসবে, 2 ভাইয়ের এক সেতু বন্দর। ইন্ডিয়াকে সোজা করার একমাত্র কেমিক্যাল হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা। যেভাবে টাইলস থেকে ময়লা আবর্জনা, রং, সিমেন্টের কেমিক্যাল উঠাইতে হলে দিনার লাগেই, তদ্রূপে সীমান্তে হত্যা বন্ধ করিতে হইলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসা করতে হবে। যেভাবে আপনার হাতে যদি রং লাগে, কেরাসিন দিবেন, ডিজেল দিবেন, মোবিল দিবেন, অকটেন দিবেন, হাত পুড়াবেন, হাত শেষ হবে, রং উঠিবে না। যদি একটু তার পিন মেরে দেন না, মুহূর্তের রঙে কইব গুড বাই। এই ইন্ডিয়াকে সোজা করার একমাত্র এবং শেষ কারণ হচ্ছে, শেষ মেডিসিন হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক। তারের মতো সোজা দাদা, ঠিক কিনা? কিচ্ছু লিখতো না, ফেলানি মারি লটকাইব। দেখছো তখন ভিসা বন্ধ করে দিছে না। 54 বছরে কোন নির্বাচিত সরকার এই হ্যাডম দেখাইতে পারে নাই। এটার জন্য দরকার কি? সাতগাঁইয়া নজওয়ানের দরকার। ও ভাই আর সাতগাঁইয়া নজওয়ান, দরজার খুলত বসত গড়িয়ারা, সিনার দিঠে হাই জড়তুয়া, পাহাড় পর্বত সাইগর নদী পরাহ নদে দোলা, মিন্নত গরি ফসল ফলাই আড়া বড়াই সোনার গোলা, ফুরুত ফুরুত বাসি মুমায় গলা তুলি গান, দরজার খুলত বসত করিয়ারা, সিনাতি ঠেহাই জড়তুয়া। আমার ইউনুস স্যার সাতগাঁইয়া পদে মরদ পদে বজর দে না বজর দে পারলাম এই জন্মে আর এরকম নেতা পাইবি? লেখি রাখ, বক্তৃতা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শীতকালও কারণ থাকে সিটিং বাজি আছে না, আমাদের আছে না, জেনারেটর আছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জিকির করেন, আসো কেন? আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কই জানাটার কই দেখছেন ফলারা গুমজা আল্লাহ যাতে দেখছেন, এই তো এরকম জান না, ওই ফোলা হবে যা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ এদেরকে পয়সাটা আটকাইবেন, এদের মানুষ না তো, না এদের পয়সা আটকাইবেন, এরা মানুষ না। এত দেরি কেন? কে জানো এটা রাখেন না, এত দেরি কেন? এত বই রয়েছে, এত দেরি কেন? এটা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তো 26 নম্বর মন্ত্রণালয়, 26 নম্বর মন্ত্রণালয় না না 35 নম্বর মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়, এটা নিয়ে 46টা আয়াত আছে। 35 নম্বর মন্ত্রণালয় ইজ আওয়াল ফাতিয়াতু ইলাল কাহাফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহাফের যুবকদের ঘটনা, তারা বলছে আল্লাহ আমাদের জন্য একটা ব্যবস্থা করো। আল্লাহ তাদের ব্যবস্থা করলেন, এই বাড়ায় দিলেন। ক্রীড়া মন্ত্রণালয়, তো ক্রীড়া নিয়েও আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ানুল লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবন খেল তামাশা, এই খেলা জায়েজ নাই। আপনি 21 পদক 22 পদক দেন, কোরআনের হাফেজেরা 228টা রাষ্ট্রের পিছনে ফেলে রেমিটেন্স নিয়ে আসে, তাদেরকে একটা ফুল দিলেন না, আই লাভ ইউ বললেন না, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক না? এরপরে কোরআনের বললাম 36 নম্বর মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কোরআন বলে আফসারিও 170টা আয়াত আছে। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতান মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। নারী শিশু আক্রান্ত হলে হাদির মতো আল্লাহ আমাদেরকে হাদির মতো ত্রাণকর্তা দেন। তখন এই মুক্তিযোদ্ধা, এটাও একটা মুক্তিযোদ্ধা, কিয়ামত পর্যন্ত মুক্তিযোদ্ধা চলবে। সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে মহাগ্রন্থ আল কোরআন 170টা আয়াত নাজিল করেছেন। 37 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 5টা আয়াত। কয়টা? আরো জোরে। ওয়া মাইয়ুহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআতান। ওলারা যদি রামগঞ্জ তুই ইতালি যায়, আমেরিকা যায়, হরজত ভার্জিনিয়া যায়, হরজত লন্ডন শরীফে যায়, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দেব। প্রবাসী কল্যাণ লইয়ে কথা বলছি নি আল্লাহ। অনেক মানুষ প্রবাসে যাইয়া বাংলাদেশে 500 বছর থাকলেও এত রিজিক পাইতো না। প্রবাসে যাওয়ার কারণে আল্লাহ ওয়াসাআতা ওয়া রাহমা রিজিকের দরজা তার জন্য খুলে দিছি। আবার বিদেশি মহিলারাও বিয়ে করছে,
বিদেশে আবার মন্ত্রী হয়েছে, মালদ্বীপ দেখলাম কাহালা, নোয়াখাইলা কইলাম এগিয়ে যেতে কাহালা দে, কয়ে হাতের বউ দেখছি অর্থমন্ত্রীর জামাই হাতে। আই কইলাম ও মা নোয়াখালী তো আই লাভ ইউ। আই কই আরো নোয়াখাইলা কত দরকার। দেখছেন তাইলে প্রবাসী কল্যাণ জেনারেটর পাওয়ার বাড়াও না, তুই সাদুর গাদ দিনই বইরিস ফোন দাস বেটা পাওয়ার বাড়াই তোকে 1 পয়েন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাটতেছে পাওয়ার 1 পয়েন্ট বাড়াতে হবে। এরপরে 38 নম্বর মন্ত্রণালয় রেল পথ মন্ত্রণালয়, 5টি আয়াত। কয়টি? ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তোমাদের জন্য আল্লাহ ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, প্রিমিয়াম ফাজেরো, রকেট, বিমান, রেলগাড়ি এখন 2 সেকেন্ডে 700 কিলো স্পিরিটে চলে। সিন্দাসে ফেসবুক শরীফে দেখলাম ওয়ায়াখলুকুলাকুম মা লা তা'লামুন, আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য এমন এমন গাড়ি তৈরি করে রেখেছি যা তারা জানে না, কেউ কোনোদিন জানে না। রিক্সার পিছি দিয়ে মোটর লাগাইলে ও মাগো রিক্সা ফরফরাইয়া চলে চলে রে, ঠিক না? আর আগে রিক্সার হ্যান্ডেল কত কষ্ট করি চালাইতো 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 রে। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, 20টা আয়াত। কয়টা? আরো জোরে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়রা ওয়ালান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবীরে এমন অনুগ্রহ দিছি, তোমরা তো পাহাড় কাটো এসকেভেটর দি বেকু দি, আমি আল্লাহ পাহাড়ের তার লগে লগে চালা দিছি। এই পাহাড় আমার দোস্ত যেমনে কয় হেমনে চল। ফাকিরা পর্যন্ত ওনার কাছে আইয়ে আসসালামু আলাইকুম, ফাকিরা ওনার তাফসির মাহফিল বইয়ে যেভাবে সারস পাখি এখন মানুষের অনুগত হয়ে যায়, এই পাখিগুলো ওনার ফিসে ফিসে ঘুরত। পাহাড় ওনার সাথে সাথে তারপরে রডের লোহারে যেমনে দিতে এমনি হইয়া যাইতো। তুইটার হিট কর শুনি হাত দিয়ে ধরলে লোহা কো হুজুর আসসালামু আলাইকুম, কেমনে চান হেমনে হয়ে যায়। বিমান বানাইতে চান বানান, মোবাইল বানাইতে চান এমনি দিলে হইয়া যায় হইয়া যায়। এই সমস্ত প্রযুক্তি দিছে কে? আল্লাহ। এই মোবাইলের ভিতরে কোনো সিটিং বাজি নাই, আল্লাহর হুকুম কাজ করে রে, আল্লাহর হুকুম কাজ করে। মানুষ ইচ্ছা শক্তি ঢুকাইছে, কয়েকনে টিপ দাও আলো এটা কাজ করি, আবার কল হয়ে যায়, কল কেমনে কেমনে চলে যায়, ইথারে করিয়া সব আল্লাহর হুকুম। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একটা রসুল দেন যে রসুল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিয়ামত পর্যন্ত সার্ভিস দিব। যেখানে দাঁড়ায় দোয়া করছি ইব্রাহিম খলিলুল্লাহ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জন্ম দিছে। কিভাবে জন্মগ্রহণ করেছেন নবী? কোন জায়গায়? এই জমজম কূপের পাশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জনককে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে মহান সংসদে 39টা মন্ত্রণালয় চলতে পারে রে। রিফিন্না রে, ও রিফিন্না, মহাগ্রন্থ আল কোরআনের সমর্থন দিস। এই কোরআনের বরকতে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইও। আমার এই খুতবাটা নিবেন, আবারও আমন্ত্রণ জানাইলাম। আমার ধনীরা জুমাতে 1000 বিষয় এখানে আসে, আপনারা এই জুমাতে এ মসজিদে এটা দান করবেন। 017205385881 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা পাঠালে আমি দিয়ে দিব। আর এটাতে পুরস্কার আছে উমরা, একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাবো ইনশাল্লাহ। পড়ি আমিন।